বা আজকে সেই রাধাকুণ্ডের জন্মদিন, আবির্ভাব তিথি। অরিষ্টাসুর এসেছিল। অরিষ্টাসুর কংসের অনুচর। কি রূপ নিয়ে এসেছিল অরিষ্টাসুর? একটা বৃষ রূপে এসেছিল, বৃষভাসু। বৃষ, ষাঁড়। তো কৃষ্ণ অরিষ্টাসুরকে সংহার করল। অরিষ্টাসুরকে যখন সংহার করলো, করে কৃষ্ণ রাধারানীর কাছে গেছে। রাধারানী বলছে, না না, তুমি আমাকে ছুঁয়ো না। কেন, কি হয়েছে? তুমি অপবিত্র হয়ে গেছো, কলুষিত হয়েছে। কেন? গোহত্যা পাপ, তুমি গো হত্যা করেছো। আরে এটা অসুর, একটা বৃষরূপে এসেছে, তাকে আমি মেরেছি, তারপর তুমি বলছো যে এখন গো হত্যা হয়েছে। তাই বলছে, হ্যাঁ, তো গরু বৃষ রূপ নিয়ে এসেছে, বৃষ হচ্ছে ধর্মের প্রতীক। হ্যাঁ, সুতরাং যেহেতু তুমি অসুর হলেও যেহেতু তুমি ওকে হত্যা করেছো, তাহলে তুমি অপবিত্র হয়ে গেছো। তখন কৃষ্ণ বলল, তাহলে কি করবো আমি? পবিত্র হওয়ার উপায়টা কি? তুমি এক্ষুনি যাও, গিয়ে সমস্ত তীর্থে গিয়ে স্নান করে এসো, তাহলে পবিত্র হবে। বাবা, আর সমস্ত তীর্থে গিয়ে স্নান করতে হবে? ঠিক আছে। কৃষ্ণ কি করলো? মাটিতে পদাঘাত করলো, ব্যাস সঙ্গে সঙ্গে সেই জায়গাটা দেবে গেল, বিশাল একটা। এবং সেখানে সমস্ত তীর্থ সেখানে এসে উপস্থিত হল। এইভাবে শ্যাম কুণ্ডের আবির্ভাব হল। কৃষ্ণের কুণ্ড, শ্যামের কুণ্ড। তখন কৃষ্ণ বলল যে এখন তোমরাও তো অপবিত্র হয়ে গেছো, তোমরা অসুরের পক্ষ অবলম্বন করেছো, এখন তোমাদের পবিত্র হতে হবে। তখন সখীরা বলল, ঠিক আছে, হ্যাঁ, তুমি তোমার কুণ্ড করেছো, আমরা আমাদের কুণ্ড করব। তখন ওরা হাতের বলয় খুলে, বালা খুলে, তারা ওই বালা দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে তারা একটা কুণ্ড তৈরি করল। এখন সেই কুণ্ডে জল নেই, শুধু খালি কুণ্ড হয়ে আছে। তো দেখে তারা ঠিক করলো, সব মানসী গঙ্গা থেকে তারা সারিবদ্ধভাবে এক একটা কলসিতে করে জল ভরে একজনের হাতে আরেকজন করতে করতে ওই জল এনে ওখানে ঢালা হলো। এবং তাদের এই কার্যকলাপ দেখে কৃষ্ণেরও কৃপা হলো, এবং কৃষ্ণের কৃপায় সমস্ত তীর্থ সেই রাধাকুণ্ডেও এসে সমবেত। এইভাবে রাধাকুণ্ডের আবির্ভাব হল। এই রাধাকুণ্ডে যারা স্নান করে, প্রভুপাদ বলেছেন রাধাকুণ্ডে স্নান করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। কেন? রাধাকুণ্ডই হচ্ছে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমামৃত। সেই রাধাকুণ্ডে যারা স্নান করে, বিশেষ করে এই বহুলাষ্টমীর দিন, রাধাকুণ্ডের আবির্ভাব হয়েছিল রাত্রিবেলা, মধ্যরাত্রে 12টার সময়। তাই লক্ষ লক্ষ লোক যায় রাধাকুণ্ডে স্নান করতে। এইভাবে রাধাকুণ্ডের আবির্ভাব হয়েছিল।